শ্লোক 15 জ্ঞানযজ্ঞেন চাপানে যজন্ত মামু পাশতে একত্বেন পৃথত্বেন বহুধা বিশ্বতমুখাম 15 জ্ঞানযজ্ঞেন জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা চ ও অপি অবশ্যই অন্যে অন্যেরা যজন্ত যোজন করে মাম আমাকে উপাসতে উপাসনা করেন একত্বেন অভেদ চিন্তার দ্বারা পৃথক্তেন পৃথক চিন্তার দ্বারা বহুধা বহু প্রকারে বিশ্বতমুখাম বিশ্বরূপের গীতার গান যারা শুদ্ধ ভক্ত নহে কিন্তু মোরে ভজে জ্ঞান যজ্ঞ করি তারা তিনভাবে মোজে অহংগ্রহ উপাসনা একত্ব সে নাম পৃথকত্বে উপাসনা প্রতীকোপাসন বিশ্বরূপ উপাসনা অনির্দিষ্ট রূপ নিরাকার ভাব কিংবা ভাবে বহুরূপ অনুবাদ অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। তাৎপর্য এই শ্লোকে পূর্ববর্তী শ্লোকসমূহের সারমর্ম ব্যক্ত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না, তিনি হচ্ছেন মহাত্মা। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। সেই রকম কিছু ভক্তের মধ্যে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীর কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে। এদের থেকে আরও নিম্নস্তরের উপাসক আছে এবং এরা তিন ভাগে বিভক্ত। ১. অহংগ্রহ উপাসক যে নিজেকে ভগবানের অভেদ মনে করে নিজের উপাসনা করে। ২. প্রতীকোপাসক যে কল্পনাপ্রসূত কোন একরূপে ভগবানের উপাসনা করে এবং ৩. বিশ্বরূপোপাসক যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে। এই তিন শ্রেণীর মধ্যে যারা নিজেদেরকে ভগবান বলে মনে করে নিজেদের উপাসনা করে তাদের বলা হয় অদ্বৈতবাদী। এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের ভগবত উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি। এই প্রকার লোকেরা নিজেদের পরমেশ্বর বলে মনে করে নিজেদেরই উপাসনা করে। এটিও এক রকমের ঈশ্বর উপাসনা, কারণ এর মাধ্যমে তারা জানতে পারে যে তাদের জড় দেহটি তাদের স্বরূপ নয়, তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা। এদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকের উন্মেষ হয়। সাধারণত নির্বিশেষবাদীরা এভাবেই ভগবানের উপাসনা করে থাকে। দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে দেবোপাসক। তারা তাদের কল্পনাপ্রসূত যে কোন একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করে। আর তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা এই জড় ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো কিছুকে চিন্তা করতে পারে না। তাই তারা ভগবানের বিশ্বরূপকে পরমতত্ত্ব বলে মনে করে সেটির আরাধনায় তৎপর হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটি ভগবানেরই একটি রূপ।